আজকে আমি সিম্বলিক লজিকের বচনাকার নির্ণয় নিয়ে একটু আলোচনা করব। আজকে আমি আপনাদের সিম্বলিক লজিকের পেজ নাম্বার 30 এক্সারসাইজ 1-এর 6 নাম্বার প্রপোজিশনের সত্যমান বা বচনাকার নির্ণয় করব। আপনারা একটু দেখেন, আপনার এখানে লেখা আছে পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেট এমপ্লাইজ পি। এটার শত সত্য শত মিথ্যা না অনির্দিষ্টমান বচনাকার সেটা আমরা নির্ণয় করব। গত ক্লাসে আমি বলেছিলাম যে উপাদান বচন যদি একটি থাকে তার মান হবে 2 × 1 = 2 একে দুইটা হবে রো। এখানে আমরা দেখতে পাচ্ছি উপাদান বচন আছে দুইটা, পি এবং কিউ। তাহলে 2 × 2 = 4, রো হবে 4। অর্থাৎ উপাদান বচন যেহেতু দুটো, তাহলে আমাদের সারির সংখ্যা হবে 4টি। আর একটাতে আমরা বচনগুলোকে বসাবো, আর এখানে আমরা ইন্ডিকেট করব যে সারির সংখ্যা কোনটা বা কলামের সংখ্যা কোনটা। এখন আমরা চলে আসি নিয়ম অনুযায়ী যে পি কিউ, পি ডট কিউ, এরপরে আমরা ফাইনালি পুরো উপাদান বচন বা পুরো প্রপোজিশনটাকে তুলে এনেছি। পি ডট কিউ ইমপ্লাইজ পি, এটা হচ্ছে পুরো বচনটা আমাদের। এখন আমরা এটা প্রমাণ করব যে বচনাকারটি শত সত্য না শত মিথ্যা না অনির্দিষ্টমান। তাহলে আমরা পি এর মানগুলো বসাই ফেলি, এবং আমরা বলেছিলাম যে যতগুলো সারি থাকবে তার প্রথম অর্ধেক টি, তারপরের অর্ধেক এফ। যেহেতু এই ক্লাসে আমাদের সারির সংখ্যা হচ্ছে 4টি, আমরা প্রথম দুটো টি, পরের দুটোতে এফ নিব, এবং তারপরের যে কলামটা আছে সেখানে অর্ধেক করে কমিয়ে দিব। তাহলে এখানে টি এফ, একটা করে টি একটা করে এফ। এখন এর পরের যে কলামে আছে 3 নাম্বার কলামে আমরা দেখতে পাচ্ছি পি ডট কিউ। তা পি ডট কিউ মানে হচ্ছে পি এর মান আছে, কিউ এর মান আছে, এর মধ্যে আমরা কি করব, ডটের যে নিয়ম আছে সেটা অ্যাপ্লাই করব, বা ডটের নিয়ম ফলো করে আমরা মান বসাবো। তাহলে পি এর মান এখানে, কিউ এর মান এখানে, আমরা এখন ডটের মানটা বসাই। ডটের ক্ষেত্রে আমরা জানি টি টিতে টি, টি এফ এ এফ, এফ টিতে এফ, এবং এফ এ এফ। এরপরে 4 নং যে কলামটা আছে সেখানে এসে আমরা দেখব পুরো বচনটি তোলা আছে। আমি আরেকবার দেখাই, পি ডট কিউ ইমপ্লাইজ পি, এবং এই ফাইনাল 4 নাম্বার ফাইনাল কলামের আগেই কিন্তু আমরা প্রত্যেকটা উপাদান বচনের মান বসানো আছে। যেমন ধরেন পি এর মান, কিউ এর মান, এবং পুরো পি ডট কিউ এর মান। এরপরে আমরা এখন কি করব, যে পি ডট কিউ সাথে পি কে ইমপ্লাইজ দিয়ে আমরা মান বসাবো। তাহলে আমরা দেখি পি ডট কিউ কোথায় আছে। 3 নাম্বার কলামে আছে পি ডট কিউ, আর 1 নাম্বার কলামে আছে পি। যেহেতু ইমপ্লাইজের কাজ করব, ইমপ্লাইজের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে পূর্বে যদি টি থাকে এবং পরে যদি এফ থাকে তাহলে কিন্তু এফ হবে। বা নিয়ম অনুযায়ী যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি পি ডট কিউ প্রথম আছে, তাহলে আমরা পি ডট কিউ প্রথম নিব, তারপরে পি, তারপরে পি। সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা হাত দিয়ে ধরে নিব যে পি ডট কিউ এবং এই পি, এই দুইটার উপরে আমরা কি করব, ইমপ্লাইসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা দেখি টি ইমপ্লাইজ টি, কি হবে, টি হবে। ওকে, এফ ইমপ্লাইজ টি, টি, এফ এফে টি, এফ এফে টি। তাহলে আমরা এই প্রপোজিশনে কি দেখতে পাচ্ছি, যে এর ফাইনাল কলাম বা চূড়ান্ত স্তম্ভ যদি বলি, বা 4 নং কলামে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সারিতেই কিন্তু টি আছে, এবং
আগের ক্লাসে আমরা দেখেছি যে উপাদান বচন যদি সবগুলো টি হয় তাহলে সেই বচনাকারটি শতসত্য হবে বা টটোলজি হবে, রাইট? তাহলে এই সারিতেও আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো টি, সুতরাং আমরা বলতে পারি যে এই বচনাকারটি শত সত্য। আপনারা বারবার প্র্যাকটিস করবেন।